আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আমি আজকে আমার ব্লগে নিয়ে আসলাম ইউরোপের দেশ চেরি, বরই এবং কি রেডবেরি, ব্ল্যাকবেরি যে এত অ্যাভেলেবেল রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আসলে কি সবাই এরা গাছ থেকে পেরে খায় না, বাজার থেকে কিনে ঠিকই খায় কিন্তু পেরে খায় না। দেখেন এত রেড ব্ল্যাকবেরি পেকে আছে, এত সুন্দরভাবে পেকে আছে। আপনি যেখানে যান না কেন রাস্তাঘাটে সব জায়গাতেই এই ব্ল্যাকবেরি, রেডবেরি, চেরি এগুলো পেয়ে যাবেন আপনি। দেখেন এত সুন্দর পেকে আছে, লাল হয়ে গেছে। এটা অনেকগুলো জাত আছে, ব্ল্যাকবেরি আছে একটা, রেডবেরি আছে একটা, আরেকটা আছে হোয়াইট কালারের। দেখেন মানে এত ভালো লাগছে। অবশ্য এই তুর্কি অনেক সুন্দর একটা দেশ, এমনিতেও রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু আমার ভালো লাগছে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই ভালো লাগছে। জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে আহামরি যে বেশি এমনটাও নয়। যেমন শহর অঞ্চলে আনকারা, ইস্তাম্বুল একটু এক্সপেন্সিভ সব কিছুর, আর বাকি যে অঞ্চলগুলোতে আছে খুবই চিপের মধ্যেই পাওয়া যায়। বসবাসযোগ্য একটা দেশ আর কি। এখানে বাংলাদেশের মতো অনেক শীত পড়ে, আবার গরম আছে হালকা, রাত্রেবেলায় শীত পড়ে। দেখেন বন্ধুরা কি পরিমাণ ব্ল্যাকবেরি পেকে আছে। আমাদের সাথে কিছু আরবিয়ান মেয়ে এবং ছেলেরা আছে, ওনারাও পেরে খাচ্ছে আমাদের দেখা দেখি। এখন দেখেন অনেক পরিমাণে আমি গাছ থেকে পেরে খাচ্ছি। আসলে গাছ থেকে পেরে ফরমালিন মুক্ত কোনো ফল খাওয়া আসলে মজাই আলাদা, অনেক টেস্ট, অনেক মিষ্টি, এতটা মিষ্টি হয়। চেরি ফলগুলো অনেক সুন্দর ছিল, চেরি বড়ইগুলো একটু টক ছিল কিন্তু দেখতে সুন্দর। বড়ই এত পরিমাণ বড়ই ধরছে গাছে একদম। দেখেন এখন বড়ই খাচ্ছি। দেখেন আমাদের সাথে সাথে দেখা দেখি আরবিয়ান কোন দেশের লোক আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দেখা দেখি ওনারা গাছে উঠছে। এর আগে আমি গাছে উঠছিলাম, আমার দেখা দেখি উনি গাছে উঠছে, পেরে খাচ্ছে। কিন্তু ওদের জানে না যে এই বড়ইগুলো অনেক আর কি টক হয়। আমি আগে খেয়েছি তো, অনেক টক। তো অনেক বড়ই, ক্যামেরাতে এত ভালোভাবে দেখাতে পারছি না আপনাদের, কিন্তু অনেক ভালো আসলে বড়ই, অনেক অনেক পরিমাণে ধরছে যে পাতার। আমাদের কিন্তু আমার এই বাংলাদেশের সাথে মিলানো যাবে না এগুলা। বাংলাদেশে যেমন বড়ই পাতাগুলো অন্য হয়, এখানে কিন্তু অন্য, কিন্তু এটা বড়ই টেস্টি সেম। অনেক বড় বড় বড়ই দেখছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার কাছে তুর্কিটা খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ আবারও যাব তুর্কি, কিছুদিন সময় নিয়ে যাব। এবার গেছিলাম শর্ট টার্মের জন্য, 8 দিন ছিলাম মাত্র, তো সব জায়গায় ঘুরে দেখতে পারি নাই। তো ইনশাআল্লাহ নেক্সট মান্থে আবার